দর্শক এওয়ান টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা আজিজুল। আসছে সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026। এই নিয়ে আজকে শুনবো সাধারণ জনগণের মতামত এবং কথা, যে তাদের চিন্তাভাবনা কি সামনে এই নির্বাচন নিয়ে। আমরা আজকে হাজির হয়েছি বরিশালের চৌমাথা যে সড়কের যে মূল যে পয়েন্টে, সেখানে দাঁড়িয়ে আছি। সেখান থেকে শুনবো সাধারণ জনগণের আজকের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কিছু বক্তব্য। আমাদের সাথেই থাকুন, এওয়ান টেলিভিশনের সাথেই থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেতে আমরা যা শুনে আইছি, ঠিক আছে, বা যা বই পুস্তকে যা পাইছি, 17 বছর এই স্বৈরাচারী সরকার আমলে মনে করেন আমরা জিয়াউর রহমানের কোনো বই পুস্তকে আমরা তার কোনো নাম গন্ধ কিছু পাই নাই। কিন্তু আমরা এটা জানি যে চট্টগ্রাম বেতার কেন্দ্র দিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই মনে করেন স্বাধীনতার ঘোষণা দিছিল। আর বরিশালের প্রার্থী হিসেবে যদি আপনি বলতে চান, এখন তারিখ মার্কা যেহেতু পরে নাই, তা মাঠ পর্যায়ে আমরা তো দেখতে আছি যে আসলে সবাই ভালো আছে মোটামুটি। কিন্তু ওই দ্রব্যমূল্য বা দ্রব্যমূল্যের যে উদ্যোগতি বা এই যে তেলের দাম, আগে তেলের দাম ছিল মনে করেন আপনার 86 টাকা, এখন সেই জায়গা দিয়ে বাইরে উঠে গেছে 120 টাকা। এইগুলো যদি সব কিছু সরকার নিয়ন্ত্রণ করে, এখন বর্তমান যে সরকার আছে, এই সরকার যদি এখন যারা আছে তারা যদি সব কিছু নিয়ন্ত্রণ করে, বাজার মনিটরিং করে, যদি দুর্নীতিটা না হয়, হয়তো আমরা ভালো থাকবো, হয়তো যে সরকারই আসুক। আমরা বরিশাল শহরে প্রার্থী চাচ্ছি যে যারা আমাদের উন্নতি করতে পারবে, আমরা সেই রকম প্রার্থী চাই। যেমন যানজট মুক্ত উন্নয়ন চাই, ধুলাবালি থাকতে পারবে না, ঠিক আছে, একটা শৃঙ্খলার ভিতরে থাকবে, সব কিছু একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, ঠিক আছে। এমনকি আপনার আমার জানা নাই, কিন্তু মনে করেন বাজার মনিটরিং করতে হইবে সবসময়। এইগুলোই ভাই, যে সরকারই আসুক। হ্যাঁ, যেমন চাঁদাবাজ মুক্ত, বাজার মনিটরিং, যানজট মুক্তটা শহর বরিশাল চাই আমরা। দখল মুক্ত হবে না, ঠিক আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে, যে সরকারই আসুক না কেন। আমরা ভালো একটা উন্নয়ন করার জন্য একটা লোক চাই, যে দেশ সাজাইয়ে রাখতে পারবে, সাজানো গুছানো করে রাখতে পারবে। এই জন্য একটা লোক চাই, দেশকে পরিচালনা করে রাখতে পারবে, যেমন কোনো দুর্ভোগ না হয় মানুষের, এই জন্য যেন সে সামলাইয়ে রাখতে পারে। এই জন্য একটা লোক চাই আমরা ভালো দেশে। আমরা তো নির্বাচন অনেক দেখেছি আর অনেক কিছুই পাইছি। ইনশাল্লাহ এখন সামনে যেটা পাইতেছে, আমরা চাই যে বরিশালটা নিয়ে, যে 1 নম্বরে যানজট, 2 নম্বরে চাঁদাবাজি, লুটতরাজ, এমনকি দখলবাজি, এটা বরিশালের পূর্বাগ্রহ অনেক, মানে যারা রাজনীতি করে লিয়া যুগে খায়, মানুষের কথা ভাবে না, যে জনগণ কি শান্তি চায় এটা চায় না, এটা বোঝেও না। যেমন আমাদের চৌমাথাটা এখানে এভেলেবেল গ্যাদারিং, আপনি পার হচ্ছে গেলে অ্যাক্সিডেন্ট আর না জাম লাগেই থাকে। এই ব্যাপারে যেটা উদ্বেগ, এর কারো কোনো খবর নেই। নির্বাচন আইলে এটা প্রতিশ্রুতি দেবে, বাস আমরা ভোট দিলাম, হেরা চলে গেল, এনাফ। আমার কথা ভাবার কোনো কারো উদ্বেগই দেখিনি আমি। অতএব যে সামনে নির্বাচন আসছে, এখন যারা ভালো করবে, ভালো লোক, তাদেরকে আমরা ভোটটা দেব, এই আমার কথা। এছাড়া আমার তো কোনো চাওয়ার নাই, এগুলো তার বলা, এরা জানে অথচ করে না। যদিও বাজারে আসে এরা কিছু করে বিলাপ্ত, এটাই আমার বাংলাদেশ। এখন আমরা বরিশাল নিয়ে যে শঙ্কিত, যে আমরা বরিশালটা একটু সৌন্দর্য চাই, যেই ক্ষমতায় আসুক ওটা নিয়ে আমাকে মাথা ব্যথা না। আমরা মনিটরিটা মনে করেন যে জামাত, এরপর আমি চরমোনাই, বিএমপি, এরাই তো বর্তমানে এখন এই রাজনীতির তোলপাড়। আর যে দল আছে হেরা ওই লগের। আমার কাছে মনে হয় যে যারা ভালো করবে তাদেরই আমার দরকার। এখন আমি যদি বলি আমার লাইফে কয়েকটা দল আমার দেহা, আমি নতুন কিছু বাবার চিন্তা ভাবনায় আছি, নতুন বাবার চিন্তা ভাবনায় আছি, সবই তো দেখছি এই বয়সে। এখন নতুন কিছু দিয়ে দেই, হেরা কী করে, একটা সুযোগ তাদের দেই, এই আশাই আমার। আমি তো চাই ভালো ক্যান্ডিডেট চাই, যে যাতে দেশ ভালোভাবে চলে, ভালো ইতে চলে, যাতে আমরা ফুটপাতে ব্যবসা করি, আমাদের জন্য কোনো পয়সা করি যে তাদেরকে করে না দিতে হয়। হ্যাঁ, আমরা জিজ্ঞাসবেন না। এখন দেশে বললাম যে অবস্থা, আমরা বরিশালে ভালো একটা প্রার্থী চাই, জানি আমরা ফুটপাতে ব্যবসা করতে পারি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজার না থাকতে, দলবল নির্বিশেষে
ভালো একটা প্রার্থী চাই সাধারণ জনগণের জন্য যেন কাজ করতে পারে, এবং বাজারে যে মূল্যহার যে দামটা কম ছিল এখন আবার দামটা বেড়ে গেছে, গ্যাসের দাম, তেলের দাম, ঠিক আছে, এটা যেন আবার স্বাভাবিক নিয়ন্ত্রণে আনতে পারে, এবং সাধারণ যে কর্ম যে লোকগুলো আছে দিনমজুরি জানি তারা আগের মতো মানে করতে পারে, ব্যবসা করতে পারে, এবং বাজারে মাল দামটা যদি কমতে পারে তাহলে সাধারণ মানুষরা মনে হয় যে ভালো চলতে পারবে। আমরা ভালো একটা প্রার্থী চাই দেশের উন্নয়নের জন্য, ভালো কাজ করার জন্য, এবং সাধারণ যে গরিব মানুষের পাশে যে থাকতে পারবে তারাই আমরা চাই। বরিশালের তো উন্নয়ন অবশ্যই আমরা চাইতেছি। বরিশাল যেন চাঁদাবাজ মুক্ত হয়, যেন সব কিছু উন্নয়ন হয়, গাড়ির যে জ্যাম এইটা যেন না থাকে, স্টুডেন্টদের যেন সুবিধা হয়, গাড়ি ভাড়া যেন কমাই দেয় স্টুডেন্টদের, এটাই তো আমরা চাইতেছি, যেন আগের মতো হয়ে যায়। হ্যাঁ, আমাদের লেখাপড়ার মান উন্নয়ন তো অবশ্যই আমরা চাইতেছি। লেখাপড়াটা আরও সুন্দরভাবে হবে, বাচ্চারা আরও সুন্দরভাবে লেখাপড়া করবে, সুন্দরভাবে থাকবে, ওদের নিরাপত্তা আমাদের প্রয়োজন, আমাদের সব কিছুই প্রয়োজন। সে তো একটা ভালো জিনিস দরকার, সবাই তো আর সব কিছু চায় না। এখন হচ্ছে যাইয়া ভোট কাকে দিব এটা তো আর মানে যে ভালো তারই দিতে হইবে, এর বাইরে তো কেউ দেওয়া যাবে না। এখন যে যেরকম মানুষ সেরকমভাবে দিতে হইবে। আর হচ্ছে দেশের উন্নয়ন ওইভাবে এখনও দেখা যায় না, যা হয়েছে আগে আর এখন যা হচ্ছে সেটা হচ্ছে যে সবই ক্রমশ প্রকাশ্য। তাই ভোট ইনশাল্লাহ দিব, কিন্তু এখন বলা যাবে না। আসসালামু আলাইকুম। সাকিবুল ইসলাম তাসনিম, ঝালকাঠি জেলা ছাত্র দলের সহ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্বরত আছি। আপনাদের প্রশ্ন, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর মানুষ মন খুলে একটা ভোট প্রয়োগ করতে পারবে তার যার যার পছন্দের প্রার্থীর পক্ষে। কিন্তু আমি মনে করি বরিশাল এই সদর আসনসহ সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এখন আগের চেয়েও অনেক গুণ বেশি সুসংগঠিত। সুতরাং 12ই ফেব্রুয়ারি দীর্ঘদিন ফ্যাসিস্ট মাফিয়া সরকার হাসিনার আমলে মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছে, গুম খুন হয়েছে, সেই বিশেষ করে 5ই আগস্ট পতনের আগে সাধারণ জনগণ মানুষের ভিতরে সেই রাগ ক্ষোভ এখনও বিরাজমান। সেই জায়গা থেকে এবং বিএনপির শাসন নেতৃত্ব এর আগে যতবার ছিল সেগুলো মনে করে, বিশেষ করে তারেক রহমানের বর্তমান নেতৃত্ব মানুষ ফলো করে, আমি মনে করি 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে ভূমিধস বিজয় উপহার দেবে বলে আমি মনে করি বিএনপিকে। আর বিশেষ করে বরিশাল সদর 5 আসনে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের মতো যোগ্য নেতৃত্ব আগে আর পড়ে না। আমরা আশাবাদী মুজিবুর রহমান সরোয়ার ভাই এর আগেও হুইপ ছিল, মেয়র ছিল, মানুষের ভূমিধস বিজয় অর্জন করবেন বলে আমি প্রত্যাশা রাখি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।